গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী আমির, গণমানুষের নেতা, বারবার কারাভোগকারী জননেতা জনাব মাওলানা আব্দুল হাকিম, বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আজকের এই বিশাল ছাত্র জনতার ঐক্য সমাবেশের সম্মানিত সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান মনিবের একান্ত কৃপা, মেহেরবানি এবং পরিকল্পনাতে 15 বছর পরে আমরা আবারও দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি। যেই মহান রব্বুল আলামিনের পরিকল্পনা এটি সম্ভব হলো, যার পরিকল্পনার মধ্য দিয়ে আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করলাম। এই জন্য সেই মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ তাসলিম পেশ করছি মানবতার মুক্তির দূত আখিরের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। স্মরণ করছি ওই সকল মুজাহিদ ভাই এবং বোনদের, সংগ্রামী ভাই এবং বোনদের, দীর্ঘ 15 বছর ধরে রাজনৈতিক শক্তিগুলো আন্দোলন সংগ্রাম চালিয়ে যেটি অর্জন করতে সক্ষম হয়নি, এদেশের ছাত্র সমাজ, এদেশের জনতা নিজের বুককে গুলির সামনে পেটে দিয়ে, গুলি বুকে ধারণ করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলাদেশের মানুষকে আওয়ামী ফ্যাসিবাদ সরকারের কাছ থেকে মুক্ত করেছে। এই গণঅভ্যুত্থানে যারা জীবন দিলেন, যারা রক্ত দিলেন, আমরা তাদেরকে আজকে গভীরভাবে স্মরণ করছি, তাদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবদানকে কবুল করুন, এর উত্তম জান্নাত দান করুন, জান্নাতের সর্বোচ্চ বাগানে তাদেরকে শামিল করে নিন। আমিন। যারা আহত অবস্থায় রয়েছেন, যারা এখন পঙ্গু হয়ে গেছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আশু সুস্থতা দান করুন, আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আর আমরা বলতে চাই, 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল, এই মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, এদেশের মানুষ, এদেশের সংবিধান তাদেরকে খেতাব দিয়েছে মুক্তিযোদ্ধা। আর 2024 সালে 1 জুলাই থেকে নিয়ে শুরু করে 4 আগস্ট পর্যন্ত নতুন জামানার স্বাধীনতা যুদ্ধের জন্য, এদেশের মানুষকে মুক্ত করার জন্য, নিপীড়ন থেকে, শোষণ থেকে, বৈষম্য থেকে মুক্ত করার জন্য যারা জীবন দিলেন, এদেশের মানুষ ইতিহাসের পাতায় তাদেরকে নতুন স্বাধীনতা যুদ্ধ সংগ্রাম হিসেবে আখ্যায়িত করবে। সম্মানিত সংগ্রামী ছাত্র জনতা, আজকের এই সমাবেশের শুরুতেই আমি গভীরভাবে স্মরণ করছি, আল্লাহর কাছে দোয়া করছি, বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যা কবলিত মানুষদের জন্য। আপনার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং সমস্ত মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন, ভারত কোন আগাম সংকেত ছাড়াই খুবই ষড়যন্ত্রমূলক ভাবে তাদের বাঁধগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষ, সেই বিশেষ করে পূর্বাঞ্চলের ফেনী, নোয়াখালী, সেই কুমিল্লা থেকে শুরু করে যে সকল জেলাগুলোর মানুষগুলো আজকে বানভাসী মানুষে পরিণত হয়েছে, ঘরগুলো পানিতে ভেসে যাচ্ছে, ডুবে গেছে, আমরা সেই সমস্ত এলাকার মানুষদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি মদদ দিয়ে তাদেরকে হেফাজত করুন, তাদেরকে নিরাপত্তা দান করুন। আর আমরা যারা এখনো বানভাসী এলাকার মধ্যে পড়ি, আল্লাহ আমাদেরকে সুরক্ষা দিয়েছেন, আমাদের নিরাপত্তা দিয়েছেন, আমরা দোয়া করার পাশাপাশি চেষ্টা করব আমাদের সাধ্যের মধ্য থেকে এই সকল বন্যাভাসী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। কি পারবেন তো নাকি? ইনশাআল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধ ছাত্র জনতা, আপনারা জানেন যে আমরা দীর্ঘ 15 বছর ধরে একটি স্বৈর শাসন, একটি ফ্যাসিবাদী সরকার, জুলুমবাজ সরকার জগদ্দল পাথরের মতো করে বাংলাদেশের মানুষের বুকের উপরে চেপে বসেছিল। 2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচনে ষড়যন্ত্রমূলক ভাবে 10 টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি আর ফ্রি শার্ট দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে ডিজিটাল কারচুপির মধ্য দিয়ে তারা ক্ষমতার মসনদে আসীন হয়েছিল। সেই ক্ষমতা আসার পর থেকে এর পরের 14 সালের নির্বাচন সম্পর্কে আপনারা জানেন, ভোটারবিহীন একটি নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতার মসনদে এসেছিল। এর পরবর্তীতে 2018 সালের ঘটনা আপনারা জানেন,
যে দিনের ভোট রাতে দিয়ে তারা আবার ষড়যন্ত্রমূলক ভাবে জোরপূর্বক দল প্রয়োগ করে তারা ক্ষমতার মসনদে আসীন হয়েছিল। এই দীর্ঘ 15 বছর ধরে এদেশের মানুষের উপরে জুলুম চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, শোষণ চালিয়েছে। ক্ষমতায় আসার শুরুতেই 2009 সালের 25 ফেব্রুয়ারির কথা আপনারা জানেন। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিপর্যস্ত করার জন্য সে পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়েছিল। এই পিলখানার হত্যাকাণ্ড ঘটনার মধ্য দিয়ে এদেশের সেনাবাহিনীকে যেভাবে দুর্বল করেছিল, সীমান্তের অতন্ত্র প্রহরী বিডিআরকে দুর্বল করার মধ্য দিয়ে আমাদের সীমান্তকে অরক্ষিত করে তুলেছিল তারা, যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন ফেরানির লাশ চলেছে, পাখির মতো গুলি করে আমাদের সীমান্তগুলোকে হত্যা করা হয়েছে, বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের নতুন সরকার এর কোনো প্রতি উত্তর করেন নাই। গত কয়েকদিন আপনি লক্ষ্য করেছেন এই সরকার পতন হওয়ার সাথে সাথে এদেশের সেই বিএসএফ এর জওয়ানরা কি সাহসিকতা দেখিয়েছে। বিএসএফ এর বিরুদ্ধে আমাদের তারা পতাকা বৈঠক যখন সীমান্তে একটি সমস্যা তৈরি হয়েছিল গত কয়েকদিন আগে, বিএসএফ ভারতের সেই বিএসএফ বাহিনী বাংলাদেশের ইয়ের সাথে আমাদের বিজিবির সাথে তারা একটা আকর্ষণীয় একটা পতাকা বৈঠক করতে চেয়েছিল, কিন্তু আমাদের বীর সেনানীরা সীমান্তের অতন্ত্র প্রহরীরা প্রমাণ করেছে আপনাদের সাথে আর কোনো আপোষ নয়। 15 বছর পরে আবার ঘুরে দাঁড়িয়েছে আমাদের সেই সীমান্তের অতন্ত্র প্রহরী ভাইরা, তাদের সাথে আমরা আছি। সীমান্তে যদি কোনো ধরনের সেইখানে যদি ষড়যন্ত্র করা হয়, আমাদের বাংলাদেশের সীমান্ত যদি অরক্ষিত করা হয়, বাংলাদেশের 18 কোটি জনগণ সীমান্তের অতন্ত্র প্রহরীদের সাথে থেকে বাংলাদেশকে স্বাধীন করে সুরক্ষা দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধ ছাত্র জনতা, আপনারা জানেন ধর্ম নিরপেক্ষতার নাম করে একটি ধর্মহীন শিক্ষা ব্যবস্থা চালুর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে ধর্মহীন হিসেবে গড়ে তোলার জন্য একটি শিক্ষানীতি চালু করছে এই বিগত গভর্নমেন্ট। আপনি জানেন যারা স্কুলের শিক্ষক, যারা অভিভাবক, আপনারা বিরক্ত হয়েছেন। কি পড়াশোনা করা দেওয়া হচ্ছে আমাদের সন্তানদের পড়ানোর কোনো উপকরণ নেই, তাদের নৈতিক চরিত্র গঠনের কোনো উপকরণ ছিল না, বড়দের শ্রদ্ধা করার কোনো উপকরণ ছিল না, ইসলাম শিক্ষার কোনো উপকরণ ছিল না। সম্পূর্ণ ধর্মহীন হিসেবে গড়ে তোলার জন্য যা উপকরণ দরকার ছিল সবকিছু পাঠ্যসূচিতে তারা সংযুক্ত করেছিল। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন যে 2013 সালের 5ই মে শাপলা চত্বরে কি ঘটনা ঘটে হয়েছিল। সেখানে সারা বাংলাদেশ থেকে যখন আলেম সমাজ সেখানে একত্রিত হয়েছিলেন, ইসলাম রক্ষার জন্য যখন তারা আওয়াজ তুলেছিলেন, সেদিন ঢাকার রাজপথে লাইন বন্ধ করে সমস্ত পেটুয়া বাণীকে মেরিয়ে দিয়ে পাখির মতো গুলি করে এদেশের আলেম সমাজকে হত্যা করে বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূলের গভীর ষড়যন্ত্র করা হয়েছিল, যে হত্যাকাণ্ডের বিচার আজও পর্যন্ত বাংলাদেশের মানুষ দেখে নাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, 2006 সালের 28 অক্টোবরের কথা আমরা ভুলি নাই। ঢাকার রাজপথে লগি বইটা দিয়ে পিটিয়ে যেভাবে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছিল, আমরা বিডিআরের পিলখানার হত্যাকাণ্ডের কথা বলি নাই, আমরা শাপলা চত্বরের হত্যাকাণ্ডের কথা বলি নাই। এই সকল প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার এদেশের জনগণের সামনে সংগঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন শেয়ার বাজার কেলেঙ্কারির মধ্য দিয়ে শেয়ার মার্কেট থেকে লক্ষ কোটি বিলিয়ন ডলার তার দুর্নীতি করে লোপাট করে দিয়ে এদেশের মানুষকে তারা সর্বশান্ত করেছিল। ব্যাংকগুলো থেকে টাকা লুটপাট করে ব্যাংকগুলোকে তারল্য সংকট তৈরি করেছিল, দেশের অর্থনীতিকে তারা পঙ্গু করেছিল। আপনারা জানেন এদেশের নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক যে সিস্টেম, সরকার পরিবর্তনের যে সিস্টেম, সেটিকে তারা ধ্বংস করেছিল। আপনারা জানেন সকল সেই 1971 সালে স্বাধীনতার পরবর্তী সময় শেখ মুজিবুর রহমান সরকার ক্ষমতা আসার পরে যেভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, এই 15 বছর ধরে তার কন্যা স্বৈর শাসন খুনি হাসিনা একইভাবে বাংলাদেশকে বাদশাহী কায়দায় শাসন করার চেষ্টা করেছিল। সম্মানিত ভাইরা আমার, দীর্ঘদিন ধরে আমরা সে আন্দোলন করেছিলাম, নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য আমরা আন্দোলন করেছিলাম। আমাদের উপরে গুলি চালানো হয়েছে, আমাদেরকে গুম করা হয়েছিল, এদেশের হাজার হাজার মানুষকে
হাজার হাজার মানুষকে বছরের পর বছর করে তারা জেলখানায় আটকে রেখে এদেশের গণতন্ত্র হত্যা করেছিল, রাজনৈতিক দলগুলোর উপরে দমন নিপীড়ন চালিয়ে তাদের ক্ষমতার মসনদকে তারা শক্তিশালী এবং দীর্ঘায়িত করার তার অপচেষ্টায় লিপ্ত হয়েছিল। কিন্তু আমরা তুমি যাই নাই, বিশেষ করে জামায়াত ইসলামী দেশের আপামর জনতার ভালোবাসার একটি সংগঠনের নাম হলো বাংলাদেশ জামায়াত ইসলামী। এই জামায়াত ইসলামী শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মিথ্যা সাক্ষ্য দিয়ে বিচারকদের ঘাড়ে বন্দুক ঠেকিয়ে তারা একটি অবৈধ রায় দিয়ে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে শহীদ করেছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের শহীদ নেতৃবৃন্দকে হত্যা করার জন্য, ফাঁসি দেওয়ার জন্য যে অবৈধ ট্রাইব্যুনাল আপনি করেছিলেন, এই ট্রাইব্যুনালের আপনার বিচার হবে, বিচার হবে, প্রত্যেকটি খুনের বিচার হবে এই ট্রাইব্যুনালে। আপনার জন্য অপেক্ষা করছে, আপনি পালিয়ে গিয়ে বাঁচবেন না। আপনি যেভাবে আপনার বাবার খুনিদেরকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে নিয়ে এসে আপনি বাংলাদেশে তাদের ফাঁসি দিয়েছিলেন, আপনাকেও আমরা পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন সেখান থেকে আপনাকে ধরে নিয়ে এসে এই ট্রাইব্যুনালে আপনার বিচার করে এদেশের মাটিতেই আপনার ফাঁসি রচনা করা হবে। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন যে 1 জুলাই এদেশের ছাত্র সমাজ একটি যৌক্তিক দাবি নিয়ে একটি আন্দোলন শুরু করেছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন। সেই যৌক্তিক আন্দোলনকে তারা দমাতে ব্যর্থ হয়েছে। তাদের যৌক্তিক দাবি না শুনে উল্টো তাদের উপরে গুলি চালিয়ে তাদের আন্দোলনকে তারা বন্ধ করতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনা জানতো না যে ছাত্র সমাজকে গুলি করে, তাদেরকে শহীদ করে, তাদের রক্ত ঝরিয়ে কোনো আন্দোলন বন্ধ করা যায় না। স্বৈরতান্ত্রিক ভাবে তারা এই আন্দোলনকে দমিয়ে তারা ক্ষমতার মস্তককে আরো দীর্ঘায়িত করতে চেয়েছিল। কিন্তু আমরা আগেও বলেছিলাম, এখনো বলছি, পৃথিবীর ইতিহাসে কোন স্বৈর শাসকের স্থান হয় না। পৃথিবীর ইতিহাসে কোন স্বৈর শাসক বেশি দিন ক্ষমতার মস্তকে বসে থাকতে পারে নাই। আপনারা জানেন ফেরাউনের সেই ইতিহাসের কথা, পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করেছিলেন। নমরুদের ইতিহাসের কথা আপনারা জানেন, ক্ষুদ্র মশার বাহিনী দিয়ে তাকে ধ্বংস করেছিলেন। হুসনে মুবারকের ইতিহাস কথা জানেন, ছাত্র জনতার গণ আন্দোলনের পতন, নির্মম পরিণতির মধ্য দিয়ে হুসনে মুবারককে পতন করেছিল। আপনারা জানেন কর্নেল গাদ্দাফির সেই ইতিহাস, ছাত্র জনতার আন্দোলনে কুরুল পরিণতির মধ্য দিয়ে ক্ষমতার মস্তক থেকে বিতাড়িত হয়েছিলেন। আপনারা 1971 সালের 16 ডিসেম্বরের বিজয়ের পরে শেখ মুজিবুর রহমান সরকারের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছিল, সেই সরকারের ইতিহাস আপনাদেরকে আর বলবো না। কয়েক বছরের যে বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতার মসনদে আসীন হয়েছিলেন জনাব শেখ মুজিবুর রহমান সাহেব, কয়েক বছরের মধ্যে তার দুঃশাসনের কারণে, তার বাদশাহী শাসনের কারণে পৃথিবীর ইতিহাস থেকে মুছে গেছে। আমরা ইতিহাস থেকে জেনেছি 1975 সালে 15 আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেব সহ তার সপরিবারে হত্যাকাণ্ডের পরে নাকি সারা বাংলাদেশে মিষ্টির দোকানগুলোতে কোনো মিষ্টি খুঁজে পাওয়া যায়। হাসি আনন্দের মিছিল বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে বের হয়ে গিয়েছিল। আজকে 50 বছর পরে এসে সেই ইতিহাস আমাদেরকে স্মরণ করে দিয়ে সেই ইতিহাস দেখার সুযোগ করে দিলেন। শেখ হাসিনা লেজ গুটিয়ে গভীর অন্ধকারে যখন হেলিকপ্টার করে বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, সেই সময়টাতে আপনারা খেয়াল করতে, আমরা ঢাকার কোন দোকানে মিষ্টি খুঁজে পাই নাই। মুহূর্তের মধ্যে মিষ্টি লোপাট হয়ে গেল, মিষ্টির বন্যা বয়ে গেল, সবাই মিষ্টি খেয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়লো, দোকানগুলোতে আর মিষ্টি খুঁজে পাওয়া যায় নাই। এইভাবেই স্বৈর শাসকের পতন হয়, এইভাবেই স্বৈর শাসনের পতন হয়। সুতরাং আজকে ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে যে স্বৈর শাসনের পতন হলো, আমরা আপনাদেরকে বলবো, এদেশটা আমাদের, এদেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। ছাত্র জনতা বুকে গুলি লালন করে তারা শহীদ হয়ে রক্ত জড়িয়ে এদেশটা আমাদের হাতে তুলে দিয়েছেন, এদেশটাকে বৈষম্যহীন দেশে পরিণত করার জন্য, শোষণ মুক্ত হিসেবে দেশকে গড়ে তোলার জন্য এই দেশটা আমাদের হাতে তুলে দিয়েছেন। আমাদের বাংলাদেশের সকল মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমরা বলতে চাই যে এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের কাছে কিছু ব্যাড ইনফরমেশন এসেছে, কিছু খারাপ নিউজ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে।
আমরা দেখেছি 5ই আগস্টের রাত থেকেই লুটপাট শুরু হয়ে গেছিল, আবার চাঁদাবাজি শুরু হয়ে গেছিল, আবার জোর দখল শুরু হয়ে গিয়েছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই দখলদার চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন আমরা জয়ী হয়েছি। আমরা চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলনে জয় হয়েছি, শোষণের বিরুদ্ধে জয় হয়েছি, নিপীড়নের বিরুদ্ধে জয় হয়েছি। বাংলাদেশের মানুষ আর চাঁদাবাজদের দেখতে চায় না, বাংলাদেশের মানুষ আর শোষকদেরকে দেখতে চায় না, দখলদারকে আর দেখতে চায় না। সুতরাং যারা চাঁদাবাজি করবে, যারা জোর দখল করবে, আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনাদের কোনো দলীয় পরিচয় নেই, আপনার কোনো দলের নয়, আপনাদের কোনো রাজনৈতিক আশ্রয় নেই। কাঁধে কাঁধ মিলিয়ে তাদের বিরুদ্ধে দুর্বার করে আন্দোলন করে তুলতে হবে। প্রত্যেকটি পাড়ায় মহল্লায় দুর্গ করে তুলতে হবে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে। সংগ্রামী ভাইরা আমার, আমরা সর্বশেষ বলতে চাই যে সম্মানিত ভাইরা, আজকে তারুণ্যের জয় শুরু হয়েছে, পুরো পৃথিবীব্যাপী তারুণ্যের জয় শুরু হয়েছে। বাংলাদেশেও এই তারুণ্যের জয় আমরা অর্জন করেছি। সুতরাং আগামী দিনে তরুণরাই বাংলাদেশকে শাসন করবে, আগামী দিনে তরুণরাই বাংলাদেশকে পরিচালনা করবে। তরুণদের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ, তরুণদের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে শোষণ মুক্ত বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ন্যায়পরায়ণ বাংলাদেশ। এই জন্য আগামী দিনে তরুণদের পক্ষে আপনারা থাকবেন, তরুণদের পক্ষে আপনারা থেকে তরুণদের হাতকে শক্তিশালী করবেন। তারা যেন সমাজের প্রত্যেকটা সেক্টরে এবং বাংলাদেশকে তারা যেন শাসন করতে পারে, তারা যেন নেতৃত্বের জায়গায় যেতে পারে। এই জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশে আপনারা এইখানে এসে কষ্ট করে এই প্রখর রৌদ্রের মধ্যে আপনারা এই সমাবেশে এসেছেন, এসে এই সমাবেশকে সফল করার জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই কষ্টগুলো কবুল করে নেন। আবার আপনাদের সাথে দেখা হবে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায়, জনগণের সরকার প্রতিষ্ঠায়। আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।